আসসালামু আলাইকুম। আজকে আমরা এই লোগোটা ডিজাইন করব স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে। তো প্রথমে আমরা এই লোগোটাকে ইলাস্ট্রেটরে ডিজাইনটা করব এখানে। এরপর এটাকে আমরা ফটোশপে নিয়ে গিয়ে এটাকে একটা মকআপ ফাইলে রূপান্তর করব। আমরা স্টেপ বাই স্টেপ আমাদের লোগো আঁকা শুরু করতেছি। আমরা প্রথমে একটা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। রেক্ট্যাঙ্গুলার শেপটা আঁকার পরে আমরা এটাকে ডুপ্লিকেট করে 4টা কপি করব। এই যে রেক্ট্যাঙ্গুলার শেপটাকে আমরা 4 কপি করব। তো এটা আমরা নর্মালি অল্টার ধরে এটাকে ডুপ্লিকেট করতে পারি, যে এইভাবে একটা কপি করলাম। এটাকে আমরা 4টা কপি করব কন্ট্রোল ডি দিয়ে। তাহলে এই জিনিসটা আমরা সবাই পারি, এই যে 4টা করা, একটা শেপকে 4টা করা। তো এরপর আমরা একটা ইলিপ শেপ নিব। এখান থেকে ইলিপ শেপটা আমরা নর্মালি যেভাবে আঁকতে হয় সিদ্ধ রাখবো যাতে চারপাশে সমান হয়। তো এটা আমরা ভিন্ন একটা কালার দিয়ে থাকি, ভিন্ন কালার ব্যবহার করি এখানে। তো এটার মধ্যে শুধু লাইন কালারটাই রাখলাম, বাকিটুকু রাখতেছি না। তো এটাকে আমরা আমাদের এই যে শেপের মধ্যে পজিশন করে বসে দিব, এভাবে। তো এরপরে এটাকে আমরা ডুপ্লিকেট করব, সেজন্য কপি করে এবং পেস্ট করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট। এরপর এটাকে আমরা একটু বড় করে একটা সার্কেল তৈরি করলাম। এখন আমাদেরকে একটা লাইন সেগমেন্ট নিতে হবে। লাইন সেগমেন্টটা নেওয়ার জন্য আমরা এখান থেকে লাইন সেগমেন্টটা নিলাম, নিয়ে ঠিক লাইন থেকে শুরু করে এটা আমরা বাঁকা করে এটা আঁকবো লাইন সেগমেন্টটা। তাহলে আমরা এই যে লাইন সেগমেন্টটা আঁকলাম। এরপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে দুই পাশে 2টা লাইন সেগমেন্ট টুল আঁকবো। তো এই পাশেরটা আমরা যে এখানে সিদ্ধ রাখলাম, এই পাশেরটা আমি এখানে সিদ্ধ রাখলাম। তাহলে দুই পাশে 2টা লাইন সেগমেন্ট টুল আঁকলাম। আমরা এই যে এটাকে আমরা চাইলে আরেকটু বাঁকা করতে পারি, যে এখানে আরেকটু নিচে নামাইতে পারি, এভাবে একটু নিচে নামাইলে এখানে আমাদের ডিজাইনটা আরেকটু বড় হবে। তো এই পর্যন্ত আমার কাজ শেষ। এখন আমরা সবগুলা শেপকে একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডারের মাধ্যমে বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে আমরা ফেলে দিব। তো বাড়তি অংশের মধ্যে আমরা চাইলে বৃত্তর মাঝখানে অংশটাকে একদম ক্লিয়ার করতে পারি। এই যে মাঝখানে এই অংশটা আমরা এক করে নিলাম, বৃত্তের যে মাঝখানের অংশটা, এখানে কোনো লাইন থাকবে না। তো এরপরে হচ্ছে এই যে এই পাশে এটা আমরা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম। এরপরে হচ্ছে আমরা ঠিক মাঝখানের গুলা ফেলে দিব। এখান থেকে এই যে অল্টার ধরে রেখে এই কাজগুলা করতে হবে, সব অল্টার ধরে রেখে এটা ফেলে দিব, এটা ফেলে দিলাম। তাহলে এইখানে একটু অংশ দেখা যাচ্ছে, এটাও ফেলে দিলাম। এরপরে এটা সোজা এসে এই পর্যন্ত। এখন আমরা এইখান থেকে এসে এই পর্যন্ত এভাবে আমরা সবগুলাকে মাইনাস করে দিচ্ছি। এখানে কিন্তু আমরা অল্টার ধরে ধরে করতেছি এগুলো। সেমভাবে এখানেও আমরা ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম। এখন যেগুলো আছে সেগুলোকে আমরা জয়েন করে দেব। তাহলে এটা আর এটাকে যদি জয়েন করতে আমরা দুটাকে টেনে দিব এবং এখানে একটা কালার টিক করে দিব। এখানে একটা ফিক্স কালার করে দিলাম, এই যে কালারটা, এই দুটাকে আমি ফিক্স কালার দিলাম, এই দুটাকে ফিক্স কালার করে দিলাম, এই দুটাকেও সেম। তো এখন আমরা কালারগুলো চেঞ্জ করব, তার আগে এইখানে একটা কালার দিব। হ্যাঁ, তো এখানে যতগুলো আমরা কালার ইউজ করছি সবগুলার যে আউটলাইন কালার, সব আউটলাইন কালারটাকে আমরা বাদ দিয়ে দেবো। এখান থেকে শুধুমাত্র ভিতরের কালারটাই আমরা দিব। যেমন এই যে এটার যে আউটলাইন কালার বাদ দিলাম, সেমভাবে এইগুলার আউটলাইন কালারটা আমরা বাদ দিয়ে দিয়েছি ইতিমধ্যে। তো এখানে আউটলাইনে কোনো কালার নেই। তো এগুলাকে যদি আমরা একটু ভিন্ন কালার দিতে চাই, তাহলে আমরা এইখান থেকে যে কোনো একটা কালার দিতে পারি। আমরা আমাদের এখান থেকে একটা কালার টেমপ্লেট নিয়ে নিই। কালার দেওয়ার জন্য সবচেয়ে সহজ হচ্ছে সোয়ার্সেসটা। আমরা সোয়ার্সেস যে টেমপ্লেটটা আছে ওটা নিয়ে নিব। ওইটা থেকে আমরা বাকি সব কালারগুলো দিয়ে দিচ্ছি। এই হচ্ছে সোয়ার্সেস, আমরা উইন্ডো থেকে নিয়ে আসলাম। এখান থেকে আমরা প্রথমে এই কালারটা দিলাম,
এইখানে লাইন কালারটা তো পড়ে গেছে, আমরা এইখানে সিলেক্ট করলাম, কালারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আরেকটু পাতলা দিলাম এটার থেকে, এরপরে এখানে এর থেকে আরেকটু পাতলা, এরপরে এখানে মনে হয় এটাই আছে, এরপরে এখানে যেটা আছে ওইটাই থাক। এখন আমাদের যে একটা শেপ আঁকা শেষ, শেপ ডিজাইন করা শেষ, এখন আমাদের করতে হবে লেটার ডিজাইন। তো লেটার ডিজাইনের মধ্যে অনেকভাবে করা যায়, আমি সিম্পলভাবে একটা দুটো লেটারকে ডিজাইন করব। তো আমি নর্মালি এন এ এই যে দুইটা অক্ষর আমি একসাথে লিখলাম। অনেক সুন্দর সুন্দর লগো আছে, লেটার আছে, যেগুলো আমরা ইউজ করলে অনেক সুন্দরভাবে কাজগুলো করতে পারবো। আমি শুধুমাত্র এন এ লেখাটাকে একটু বড় করে এটাকে ডিজাইন করব, এটাকে একটু বড় করে নিলাম। তো এখানে যেই ফন্টটা দেওয়া আছে ওইটা দিয়েই করে দিলাম, কোনো ডিজাইন নতুন কোনো ফন্ট নিচ্ছি না। এটাকে প্রথমে আমরা আউটলাইন করে নিব। আউটলাইন করার জন্য আমরা এখান থেকে এক্সপান্ড লেখাগুলোকে আমরা ভেঙে ফেলব, এখান থেকে এক্সপান্ড। এরপর আমরা আনগ্রুপ করে নিব এবং এই লেটারগুলোকে একটার সাথে একটা জয়েন করে দেব। তো জয়েন করে দেওয়ার পরে আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা এই যে বিশেষ করে এনটাকে সিলেক্ট করলাম। এনটাকে সিলেক্ট করে এটার যে একটা স্ট্রোক কালার এটা যদি আমরা দিই তাইলে এখানে আমাদের এনটা একটু ছোটো হয়ে যাবে। সেজন্য আমরা এখান থেকে স্ট্রোক না দিয়ে আমরা করব কি, অবজেক্ট অপশন থেকে পাথটা আমরা বাড়াই দেব, এখান থেকে অফসেট পাথ, এখানে অফসেট পাথ এটা আমরা বাড়াই দিব। এটা আমরা এখানে 2, 3 এভাবে দিতে পারি। এখন যেটা দেওয়া আছে 2, আমরা 2 এটাই রাখতেছি। এটা যদি আমি বাড়াই দিই যে 3 দিলাম আর একটু বেশি, তো আমার 2 দিলেই চলতেছে, আমি 2 রাখলাম, রেখে ওকে দিলাম। এখন আমরা এই সবগুলাকে সিলেক্ট করলাম, দুটো লেটারকে সিলেক্ট করলাম। তো আমি এখন যাব একটু জুম করি যাতে কাজ করতে সুবিধা হয়। শেপ বিল্ডারে গিয়ে আমরা যে বাড়তি অংশগুলো ফেলে দিব, সেজন্য আমি এখান থেকে মাইনাস অল্টারটা ধরে আমি এখান থেকে বাড়তি যে অংশটা ফেলে দিব সেগুলোতে ক্লিক করতেছি। যেমন এখানে আর কি আছে, এদিকে আছে একটা অংশ, এটাকে আমি ফেলে দেব, এই অংশটা ফেলে দেব। বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা জয়েন করে দেব। এখন যেগুলো আছে এগুলোকে জয়েন করব, সেজন্য এই দুইটাকে সিলেক্ট করে এক জায়গায় জয়েন করে দিলাম। তো বাকিটা জয়েন করাই আছে। আমরা এখন যদি দেখি দুইটা লেটারের কাজ শেষ। এখন এগুলাতে আমরা কালার দিতে পারি, দুইটাতে দুইটা কালার ইউজ করতে পারি। এটাতে দিলাম এই কালারটা, এটাতে দিলাম এই কালারটা। তো দুইটা আমরা গ্রুপ করে নিয়ে যেতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এরপর আমরা এখানে এনে আমরা আমাদের মতো করে বসাই দিব। তো বসাই দেওয়ার পরে এটা আমরা অনেকভাবে করতে পারি। আমরা যে প্রথমে লেটার ডিজাইন করব, লেটারগুলোকে সঠিকভাবে বসানোর জন্য এরকম একটা শেপ ডিজাইন করব। এগুলো হচ্ছে লোগোর নিয়ম। তো এখন আমরা এই জিনিসটা কাজ শেষ হলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এটাকে পিএনজি আকারে সেভ করা। আমরা জানি এটাকে আমরা যখন নর্মালি সেভ করি এখান থেকে এটা এআই ফাইল হিসাবে সেভ হবে, ইলাস্ট্রেটর ফাইল হিসাবে। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা করার জন্য আমরা এটাকে পিএনজি সেভ করে নেব। আমরা এটাকে একটা মকআপে নিয়ে যাব, সেজন্য আমরা এটাকে প্রথমে একটা পিএনজি সেভ করব। পিএনজিটা সুন্দর করার জন্য আমরা আমাদের যে আর্টবোর্ড আছে এই আর্টবোর্ডটা আমরা আমাদের মতো করে রিসাইজ করে নিব। এই যে ছোটো করে নিলাম, তাহলে এইটুকু অংশ আমি রাখলাম এবং এটাকে আমরা সেভ করব পিএনজি আকারে। তাহলে প্রথমত আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমরা যাব সেভ ফর ওয়েব। এখান থেকে আমরা এই যে এখান থেকে পিএনজি 24 এটাকে সিলেক্ট করে দিব, দিয়ে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। এখন আমরা এই ফাইলটাকে আমরা যে কোনো জায়গায় ডাউনলোডে সেভ করতে পারি। আমি ডাউনলোডে সেভ করলাম, ডাউনলোড ফোল্ডারে, ওকে সেভ। এখন যদি আমরা এটাকে মিনিমাইজ করে দিই, এই মকআপ করার জন্য আমাদেরকে যেতে হয় ফটোশপে। আমরা ফটোশপ অফার করতেছি। তো ফটোশপের মধ্যে যে মকআপগুলো আমরা করব সেই মকআপ ফাইলগুলো গুগল থেকে আমরা পেয়ে যাব। মকআপ ফাইল লিখে সার্চ দিলে বিভিন্ন ওয়ালের মকআপ, বিভিন্ন অফিসের মকআপ। তো আমি একটা রেডিমেড মকআপ এখানে আছে, একটা মকআপ ফাইল। এই ফাইলগুলো কীভাবে ডাউনলোড করতে হয় আশা করি আমরা সবাই জানি। গুগলে আমরা মকআপ ফাইল লিখে সার্চ দিলে অনেকগুলো মকআপ ফাইল আমরা পাবো। তো সেখান থেকে এই পিএইচডি মকআপ ফাইলটা যে কোনো একটা ডাউনলোড করে নিব। তো আমি এই যে মকআপ ফাইলটাকে ওপেন করতেছি। তো
তো এই ফাইলটা ওপেন করার পরে যে লেয়ার অপশনে চলে আসবো, এখানে আছে ইয়োর লোগো হিয়ার। আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের পাশে আরেকটা ট্যাব শুরু করবে এখান থেকে। এটা হচ্ছে মূল ফ্রন্ট ফাইল, এটা হচ্ছে ব্যাকএন্ড ফাইল। আমাদের ব্যাকএন্ডে আমাদের লোগোটা রাখতে হবে। তো এখানে আমরা আমাদের লোগোটা আগে নিয়ে আসতে হবে, এটা এমনিতে কাটবে না। আমরা যখন লোগোটা নিয়ে আসবো তখন এটা কেটে যাবে। তো আমরা প্রথমত আমাদের লোগোটা নিয়ে আসার জন্য আমরা ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি। ডাউনলোড, এখান থেকে এই যে লোগোটা, এটাকে আমি নিয়ে আসতেছি ফটোশপের পিএস এখানে। তাহলে আমার লোগোটা এনে এখানে আমি এন্টার দিলাম। এরপর আমরা যে লেখাটা আছে আগের লেখাটা আমরা এটাকে কেটে দিচ্ছি। এখন আমরা এটাকে একটু বড় করে নিব, অল্টার এবং শিফট ধরে একসাথে আমরা এটাকে বড় করে নিব। তো আমরা আমাদের মতো করে এটাকে বড় করে নিয়ে এখন আমরা সেভে ক্লিক দিব। সেভে ক্লিক দিয়ে আমি প্রথমে সেভে ক্লিক দিলাম। এখন আমরা এটা মকআপ হচ্ছে, আমরা যাব মকআপের ফ্রন্ট ফাইলে। এই যে এখানে আমাদের লোগোটা চলে আসছে। আমরা যদি এখন একটু জুম করে দেখি যে লোগোটা, আমাদের ডিজাইন করা লোগোটা এভাবে এখানে চলে আসতেছে। এখানে যে মকআপের ফাইল লিঙ্কগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে একটা মকআপ ফাইলের মধ্যে আমাদের লোগোটা এনে পেস্ট করলাম। তাহলে এই হচ্ছে আমাদের লোগোর মকআপ ফাইলের ব্যাকএন্ড ফাইল, এটা হচ্ছে ফ্রন্ট ফাইল। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছি কিভাবে একটা লোগো তৈরি করে এটাকে আমরা যখন প্রেজেন্টেশন করব তখন এইভাবে একটা মকআপের মাধ্যমে এটা আমরা প্রেজেন্টেশন করতে পারি। আমরা দেখি বিভিন্ন অফিসের দেওয়ালে, বিভিন্ন বিলবোর্ডের মধ্যে যে লোগোগুলা শো করা হয় সেগুলো হচ্ছে মকআপ ফাইল। ও মকআপ ফাইলগুলো আমাদেরকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিতে হবে।